নমস্কার, টেক অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। জমির ট্যাক্স বা জমির খাজনা আপনাকে পঞ্চায়েত অফিস বা বিডিও অফিসে ভূমি দপ্তরে গিয়ে আপনাকে দিয়ে আসতে হতো, কিন্তু এখন থেকে সেটা অনলাইন পদ্ধতি চালু হয়ে গেছে। কিন্তু জমির ট্যাক্স এবং খাজনা আপনি রেকর্ডভুক্ত জমিরও দিতে পারবেন এবং আনরেকর্ডেড প্রপার্টি, আপনার কাছে দলিল আছে কিন্তু আপনি রেকর্ড করেননি বা রেকর্ডের অ্যাপ্লিকেশন করেননি বা যে কোনো কারণে রেকর্ড হয়নি, সেই ট্যাক্সও আপনি দিতে পারবেন। কিভাবে? অনলাইনের মাধ্যমে দেবেন। এবং সেই সঙ্গে আপনার জমির অনেক ক্লাসিফিকেশান আছে, বাস্তু, খামার, বিভিন্ন রকম ক্লাসিফিকেশান আছে। আপনার যেখানে বাড়ি আছে সেইটা কালা জমি বা বাস্তু জমির উপর হতে পারে, সেই ট্যাক্সও আপনি দিতে পারবেন। সেই অনলাইন পদ্ধতি আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। আপনি যদি ইউটিউবে থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যা পরবর্তী আপডেট আপনার পেতে সাহায্য করবে। এবং ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটিকে অবশ্যই ফলো করে দেবেন। প্রথমত আপনার মোবাইল, ল্যাপটপ এবং ডেস্কটপে যেই ব্রাউজারে আপনি কাজ করতে সাবলীন সেই ব্রাউজার আপনি ইউজ করবেন। তারপর আপনি টাইপ করবেন বাংলারভূমি.gov.in। এটা টাইপ করার পর আপনার কাছে বাংলার ভূমি পশ্চিমবঙ্গ সরকারের যে ভূমি দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট আপনার কাছে ওপেন হয়ে যাবে এবং বাম দিকের কোণে লেখা রয়েছে উপরে সাইন আপ এবং সাইন ইন। সাইন আপ অপশানে আপনি আপনার ডিটেলস দিয়ে আপনি রেজিস্টার করে নিতে পারেন যদি না আপনার এখানে রেজিস্টার থাকে। আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি সাইন ইন করে নেবেন। সাইন ইন করে নেওয়ার পর আপনার ইউজার নেম পাসওয়ার্ড দেবেন, দিয়ে ক্যাপচা দিয়ে লগ ইন অপশানে আপনি ক্লিক করবেন। এখানে 2 নম্বর যে অপশান রয়েছে যে সিটিজেন সার্ভিস অপশানে আপনি ক্লিক করবেন। সিটিজেন সার্ভিস অপশানে ক্লিক করলে অনলাইন অ্যাপ্লিকেশন যে অ্যারোটা রয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশনের অ্যারোটায় আপনি ক্লিক করবেন। ওখানে আপনি যে খাজনা দেওয়ার যে পয়েন্টটা আপনি এখানে পেয়ে যাবেন। এখানে ল্যান্ড রেভিনিউ খাজনা অ্যাপ্লিকেশন, এই অপশানটায় আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর ল্যান্ড রেভিনিউ খাজনা অ্যাপ্লিকেশন, আপনার ডিস্ট্রিক্ট, আপনার কোন জেলায় আপনি বসবাস করেন বা কোন জেলার আপনি খাজনা দিতে চান সেই জেলাটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেন আপনার ব্লক সিলেক্ট করে নেবেন, কোন ব্লকে আপনি বসবাস করেন, এবং মৌজা, কোন মৌজার আপনি খাজনা দিতে চাচ্ছেন সেই মৌজাটা আপনি সিলেক্ট করবেন। অ্যাপ্লিকেশন নাম্বারটা এখন দেবে না, অটো জেনারেট পরে হয়ে যাবে। অ্যাপ্লিকেশন ডেট অটোমেটিক্যালি চলে এসেছে। পার্টিকুলার অফ অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিক্যান্ট টাইপ সেলফ করে দেবেন এবং আপনার ফার্স্ট নেম দিয়ে দেবেন, লাস্ট নেম দিয়ে দেবেন, ফাদার্স, হাজব্যান্ড এবং আদার্স, এবং এখানে বাবার নামটা দিয়ে দেবেন। আর যারা মেয়েরা হবে বিবাহিত তারা স্বামীর নাম দিয়ে দেবেন। এখানে অ্যাড্রেসগুলো ফুলফিল করে দেবেন। দিয়ে দেওয়ার পর উপভোক্তা বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন। এখানে ওটিপি আসবে, এই ওটিপিটাই প্রবলেম হয় সার্ভার ডিস্টার্বের কারণে। যদি না হয় একটু ওয়েট করে নেবেন, বা 2-3 ঘন্টা পর বা আধ ঘন্টা পর 30 মিনিট পর আপনি করতে পারেন। তারপর আপনার ইমেল আইডি দিয়ে, আপনার যে ইমেল আইডিতে ওটিপি আসবে ওটিপি দিয়ে অথেন্টিকেট করে দেবেন। আধার নম্বর না দিলেও হবে, দিলেও হবে। এখানে মেল ফিমেল এটা আপনি চয়েস করে দেবেন অ্যারো চিহ্নতে। তারপর কাস্ট, কোন কাস্ট আপনি, সেই কাস্ট আপনি এখানে টাইপ করে দেবেন বা আপনি এখানে অ্যারো চিহ্ন দিয়ে এখানে সিলেক্ট করে দেবেন। রিলেশনশিপ, ইন দেয়ার এনি খতিয়ান অফ দ্য অ্যাপ্লিক্যান্ট ইন দিস মৌজা, এখানে ইয়েস করে দেবেন। যদি আপনার খতিয়ান নম্বর থাকে এখানে খতিয়ান নম্বরটা ইনপুট করে দেবেন, যেটা রেকর্ডের একবারে উপরের দিকে রয়েছে খতিয়ান নম্বর। খতিয়ান নাম্বারটা এখানে দিয়ে আপনি নেক্সট অপশানে চলে আসবেন। এখানে অটোমেটিক্যালি আপনার নামটা যে প্রথমে আপনি ফিল করেছিলেন সেই নামটা অটোমেটিক্যালি আপনার কাছে চলে আসবে। আর ইউ শিওর খতিয়ান নাম্বার, একটা নাম্বার যেটা দিয়েছেন শিওর কিনা ওটা ইয়েস করে দেবেন। ইয়েস করে দেওয়ার পর আপনার কাছে সিলেক্ট প্লটটা দেখাবে, এখানে প্লটটা অটোমেটিক্যালি চলে এসেছে। এবং নিচে যে প্লট নাম্বারটা এখানে আপনি 1 নম্বরে ওখানে সিলেক্ট করলে উপরে আপনি নিচেরটা অটোমেটিক্যালি চলে আসবে। যদি আপনার ওখানে চলে আসার পর ইউজ অফ ল্যান্ড, এটাই মেনলি ব্যাপার। আপনার যদি জল জমি হয় আপনি সেটা যদি বাস্তু হিসাবে ব্যবহার করেন, ইউজ অফ ল্যান্ড আপনি বাস্তু করে দেবেন। যদি কৃষি জমি, যদি জল জমি হয় কৃষি হিসাবে ব্যবহার করেন তাহলে কৃষি করে দেবেন, অ্যাড প্লট করে দেবেন। সেই একই রকমভাবে এখানে যদি 2 নম্বর আপনার এই খতিয়ানে থাকতো তাহলে 2 নম্বর করে অ্যাড প্লট আপনি করে দিতে পারতেন। এখানে আমরা প্লট ডিটেলসটা এখানে শো হচ্ছে, আপনি ডিলিট করে দিতে পারেন যদি আপনার যদি ভুল হয়ে থাকে, বা ভুল হওয়ার তো এখানে সম্ভাবনা নেই, অটোমেটিক্যালি ব্যাপার। আনরেকর্ডেড প্রপার্টি ডিটেলস, অনেক জমি আছে যে দীর্ঘদিন রেকর্ড হয়নি বা আপনি নিজে থেকে করেননি, তাহলে আনরেকর্ডেড প্রপার্টি ডিটেলসটা যদি আপনার থাকে তাহলে ইয়েস করে দিয়ে এখানে সেল, গিফট, উইল, এক্সচেঞ্জ বা আদার্স এখানে আপনি আপনার মতো আপনি সিলেক্ট করে দেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, রেজিস্ট্রি অফিস, ডেট অফ ডিড নম্বর মানে দলিল নাম্বার এবং প্লট নম্বর। আমার এটা এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে না তাই আমি নো করে দিলাম।
এখানে আপনার দেখাচ্ছে প্রিভিয়াস ল্যান্ড রেভিনিউ খাজনা ডিটেলস। এই অপশানটা খুবই ইম্পর্টেন্ট। লাস্ট রেভিনিউ পেড, লাস্ট যে আপনি খাজনা দিয়েছিলেন সেই খাজনার ডেটটা আপনাকে এখানে ইয়ারটা চয়েস করে দিতে হবে, এবং রেভিনিউ রিসিপ্ট নম্বর, যে রেভিনিউ রিসিপ্ট নম্বরটা রয়েছে আপনার, যে আগে ম্যানুয়াল রেভিনিউ রিসিপ্ট নম্বর ছিল তার উপরের দিকে ডান দিকে কোনায় লেখা ছিল যে আপনার রিসিপ্ট নম্বরটা লিখে দেবেন। তারপর আপনার ডেট, কোন ডেটে দেওয়া হয়েছিল, ওই রিসিপ্টের নিচের দিকে দেখবেন একটা ইংরেজিতে ডেট লেখা রয়েছে, ওই ডেটটা দিয়ে দেবেন। এবং আপলোড ইমেজ 2 MBর মধ্যে হতে হবে, কিন্তু PDF ফাইল হতে হবে। আপনি স্ক্যান করে নেবেন। কোনো ক্ষেত্রে দেখা গেল যে আপনি কারো কাছে জমি কিনেছেন 20 সালের পর, আপনি তাহলে ওটা ওনার যে ল্যান্ড রেভিনিউ রেকর্ডটা ওটা স্ক্যান করে দিয়ে দেবেন যদি আপনার কাছে থাকে রিসিপ্টটা। প্লিজ অ্যাড এ প্লট শিডিউল, এটা ওকে করে দেবেন। ওকে না করলে হবে না। কিন্তু এই প্রবলেমটা আমি আগেই দেখিয়ে দিতে পারতাম, কেন দেখাচ্ছি আপনি একটু দেখবেন। প্রসেস ফার্দার অপশানে ক্লিক করবেন। প্রসেস ফার্দার অপশানে আপনি ক্লিক করলে এখানে ক্লিক করবেন ডু ইউ এনি ফ্যামিলি মেম্বার হ্যাভ এনি ল্যান্ড, এই অপশানটায় আপনি ক্লিক করবেন, ইয়েস কিংবা নো করে দেবেন। তারপর আপনার সাবমিট অপশানে ক্যাপচা দিয়ে সাবমিট অপশানে আপনি ক্লিক করবেন। দেখবেন এখানে একটা অ্যাপ্লিকেশন নম্বর দিয়ে দিয়েছে। অ্যাপ্লিকেশন নম্বরটা আপনি নোট করে রাখবেন, কত টাকা লাগবে সেটাও দিয়ে দিয়েছে। আপনি স্ক্রিনশট করে রেখে দিতে পারেন বা আপনি লিখে রেখে দিতে পারেন। লিখে রেখে ফিস পেমেন্ট অপশানে আপনি ক্লিক করবেন। এখান থেকে ডাইরেক্টলি ফিস পেমেন্ট অপশান হয়। এখানে নিচে লেখা রয়েছিল রিকোয়েস্ট টাইপ রেভিনিউ অ্যান্ড খাজনা, এই অপশানটা ডিফল্ট হিসাবে চলে আসবে। অ্যাপ্লিকেশন নাম্বার যেটা বলেছিলাম নোট করে রাখতে, ক্যাপচা দিয়ে ভিউ অপশানে ক্লিক করবেন। আপনার নাম শো হবে, কত টাকা, এবং 4টে অপশান রয়েছে, আপনি যেটা আপনার কাছে উপলব্ধ আছে আপনি সেটা ইউজ করবেন। আমি SBI ইপে ইউজ করছি এবং কন্টিনিউ অপশানে ক্লিক করছি। ক্লিক করে নেওয়ার পর এটা এক্সিট করে দেবেন। এক্সিট করে দেওয়ার পর যে পেমেন্ট প্রসেসটা আপনাকে দেখিয়ে দিচ্ছি, কন্টিনিউ অপশানে আপনি ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর গ্রিপস পোর্টালটা ওপেন হয়ে গেছে। এখানে টোটাল অ্যামাউন্ট দেখাচ্ছে, ভেরিফাইডটা করে নেবেন চেকবক্সে ক্লিক করে। নেক্সট অপশানে ক্লিক করবেন। করে নেওয়ার পর পেমেন্ট মোড SBI ইপে, ব্যাঙ্ক থ্রো যেটা আপনি পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্ক, এবং নেক্সট অপশানে আপনি ক্লিক করবেন। এবং এখানে GRN নাম্বারটা রেখে দেবেন, যা পরবর্তীকালে আপনার রিসিপ্টটা ডাউনলোড করতে কাজে লাগবে। ওকে অপশানে ক্লিক করবেন। ওকে অপশানে ক্লিক করার পর আপনার কাছে যে ডিটেলস আপনার দিতে হবে, ডিটেলস যেগুলো আপনি দেখতে পাচ্ছেন, এই ডিটেলসগুলো আপনি আবার স্ক্রিনশট করে রেখে দেবেন। শুধু GRN নাম্বারটা এবং অ্যাপ্লিকেশন নাম্বারটা লাগবে। এবং গ্রিপস পোর্টালটা আপনার কাছে ওপেন হয়ে গেছে, যেটা ট্রেজারি নেয় গভর্নমেন্ট, যেটা পশ্চিমবঙ্গ সরকারের ট্রেজারি দপ্তরের। এখানে কার্ড নাম্বার দিয়ে আমি পেমেন্ট করছি এবং OTP আসছে। OTPটা আসা হয়ে গেলে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করে নেওয়ার পর GRN স্ট্যাটাস দেখবেন। GRN স্ট্যাটাস অপশান ক্লিক করবেন। ওখানে GRN স্ট্যাটাস অপশানে ক্লিক করার পর ওখানে আপনাকে GRN নাম্বারটা যেটা নোট করে রাখতে বলেছিলাম, সেই GRN নাম্বারটা দেবেন, গভর্নমেন্ট রেফারেন্স নাম্বার, প্রসেস অপশানে ক্লিক করবেন ক্যাপচা দিয়ে। এবার চালানটা ডাউনলোড করে নেবেন। চালানটা ডাউনলোড করে নিলে ওখানে যাবতীয় ডিটেলস রয়ে যাবে, যেটা আপনাকে লিখে রাখতে বলেছিলাম। আপনি এটা সেভ করে রেখে দেবেন। প্রিন্ট করার কোনো দরকার নেই, এই কাগজটা লাগে না। কিন্তু পরে যে রেভিনিউ যে সার্টিফিকেটটা যেটা ডাউনলোড করবেন বা রেভিনিউ রিসিপ্টটা যেটা ডাউনলোড করবেন, সেটার ক্ষেত্রে এই কাগজের প্রয়োজনীয়তা আছে। আপনি দেখতে থাকুন এবং ভিডিওটি স্কিপ করবেন না। যদি চ্যানেলে প্রথম হয়ে থাকে চ্যানেলটিকে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এবং এর মধ্যে যে GRN নাম্বারটা আছে, গভর্নমেন্ট রেফারেন্স নাম্বার, এবং তার সঙ্গে রয়েছে এবং REV নাম্বার যেটা রেভিনিউ নাম্বার, এই দুটো নাম্বার দিয়ে আপনার যে রেভিনিউ রিসিপ্টটা, সেই রেভিনিউ রিসিপ্টটা ডাউনলোড হয়ে যাবে। এবং এটা বাংলাতে লেখা থাকবে, বেঙ্গলিতে লেখা থাকবে। আপনাকে পুরো অ্যাপ্লিকেশন প্রসেসটি আমি দেখিয়ে দিলাম, আপনি তো অ্যাপ্লিকেশন করলেন, এবং সেই সঙ্গে অ্যাপ্লিকেশন ডাউনলোড পদ্ধতি আমি পরের ভিডিওতে দেখিয়ে দেবো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এবং এরকম আপডেট যদি আপনি পেতে চান, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। কেন আমি পরের ভিডিওতে করব, কারণ এই ভিডিওতে বেশি দীর্ঘায়িত হয়ে যাবে এবং সেটা রিসিপ্টটা অ্যাপ্রুভাল হওয়ার আধ ঘন্টা বা আপনি যখন অ্যাপ্লিকেশনের পর 30 মিনিট পর প্রায় আপনার অ্যাপ্রুভাল দিয়ে দেয়। বেশিরভাগ কাজের দিন যদি আপনার হলিডে না থাকে, তাহলে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন। আমি কিছুদিন পর পরবর্তী আপডেট এই চ্যানেলে আমি দিয়ে দেব। ধন্যবাদ।